ракетного дивизиона открыть крышки, запустить маршевые двигатели. রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার স্নায়ুযুদ্ধ উত্তেজনার পারদ এখন তুঙ্গে, যা ধীরে ধীরে পারমাণবিক সাবমেরিন লড়াইয়ের দিকে এগুচ্ছে বলে শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্পকে নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে থাকা দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যেই মূলত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের দেয়া শর্ত ও আল্টিমেটাম সবকিছু উপেক্ষা করে সম্প্রতি কটাক্ষ করে যাচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেব। ৮০-র দশকে গড়ে তোলা প্রতিশোধমূলক স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর প্রেক্ষিতেই মার্কিন নিরাপত্তার স্বার্থে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠাচ্ছেন ট্রাম্প। So I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ডেড হ্যান্ডের হুমকিতেই ক্ষান্ত ছিল না রাশিয়া। এর আগে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রশান্ত মহাসাগর, ব্যারেন্স সাগর ও বাল্টিক সাগরের একযোগে অপারেশন জুলাই স্ট্রম নামে একটি বিশাল নৌমহড়াও চালিয়েছে রাশিয়া। এতে অংশ নিয়েছিল অত্যাধুনিক সাবমেরিন সহ ১৫০টির বেশি যুদ্ধজাহাজ, ১৫,০০০ সামরিক সদস্য এবং ১২০টির বেশি সামরিক বিমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চালানো ওই মহড়া চলাকালীন ২৪ জুলাই কনিয়াস পোজারস্কি নামে নতুন একটি পারমাণবিক সাবমেরিনের উদ্বোধনও করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মতে এটি চতুর্থ প্রজন্মের একটি পারমাণবিক সাবমেরিন, যা একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো অস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম, রেডিও টেকনিক্যাল এবং হাইড্রো অ্যাকোস্টিক অস্ত্র দিয়ে সজ্জিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।